হ্যালো বন্ধুরা, বাংলার এসএস ব্লগে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি সাউথ কলকাতার ব্রহ্মপুর সাউদার্ন পার্কে, যেখানে ফ্ল্যাট দেখাবো আপনাদের, একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট। আর ডেসক্রিপশন বক্সেও নাম্বার এবং এখানকার ডিটেলস সমস্ত কিছু দেওয়া থাকবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে রাস্তা, এখান থেকে এসে এখানে এন্ট্রান্স হচ্ছে। তো প্রথমে ঢুকেই গ্রাউন্ড ফ্লোরে একটা দেখাবো। গ্রাউন্ড ফ্লোরে যেটা রয়েছে একদম ঢুকেই ডানাতে একদম ইস্ট ডিরেকশনে থেকে এন্ট্রি রয়েছে। ঢুকেই বেশ বড় একটা ডাইনিং কাম লিভিং এরিয়া রয়েছে, তার সাথে একটি বেশ বড় জানলা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা আপনারা বেলকনি হিসেবেও ইউজ করতে পারেন। এই জানলাটা রয়েছে কিন্তু সাউথ ফেসিং, আর তার সাথেই সেপারেট কিচেন রয়েছে। এই যে এটাও পুরো কমপ্লিট রয়েছে। ছোট্টর মধ্যে এখানে একটা বেসিনের স্পেস রয়েছে, একটি বড় জানলা রয়েছে, উপরে চিমনির স্পেস রয়েছে। এটা হয়ে গেল কিচেন। কিচেনের ঠিক পাশেই রয়েছে একটি বাথরুম, দুটো বাথরুম রয়েছে। এখানে শাওয়ার ফিটিং হবে, এখানে গিজার ফিটিং এর জায়গা রয়েছে, এখানে কোমোড ফিটিং হবে। এখনো কাজ চলছে যেহেতু আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। টাইলস ফিটিংস কমপ্লিট আছে। সেম একদম দুটো বেডরুমের মিডিলে সেম আরও একটি বাথরুম কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানেও কোমোডের ব্যবস্থা রয়েছে, শাওয়ার রয়েছে এবং ট্যাপের সমস্ত ব্যবস্থা রয়েছে। সাউথ ইস্ট ফেসিং একটি বেডরুম রয়েছে। ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন এই রুমটিতে। আর ঠিক নর্থ ফেসিংয়ে ঠিক এই রুমের অপোজিটেই আরও একটি বেডরুম রয়েছে। এটারও ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো বড় বড় জানলা রয়েছে। এই যে এখানে এমসিপি সকেট করা রয়েছে। তো অলমোস্ট গ্রাউন্ড ফ্লোরে একটি 2 BHK ফ্ল্যাট, একদম রিজনেবল প্রাইসে, যার পেপার পত্র একদম ওকে, সিসি অ্যাভেলেবেল রয়েছে, লোনও অ্যাভেলেবেল রয়েছে। তাহলে আর দেরি কিসের, তাড়াতাড়ি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ফ্ল্যাটটি বিক্রি হওয়ার আগে ফোন করুন। আর এই ফ্ল্যাটেরই আরও একটি 425 স্কোয়ার ফুটের মধ্যে 1 বেডরুম রয়েছে এই বিল্ডিংয়ে। তো সেটাও আপনাদের একসাথে দেখিয়ে দিচ্ছি। তো চলুন সেটা দেখুন। তো ফ্ল্যাটটি যেহেতু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, স্টেয়ার কেসের সিঁড়ির কাজ এখনও চলছে, এখানে মার্বেল ফিটিং হবে। এই জায়গাটা কিন্তু বেশ স্পেসিয়াস রয়েছে, অনেকটাই জায়গা রয়েছে। এখনো কাজ চলছে যদিও। এখানে এই সাইডে রেলিং বসবে। চলুন উপরে আরও একটি সেকেন্ড ফ্লোরে 1 বেডরুম রয়েছে 425 স্কোয়ার ফুটের। তো সেটা আপনাদের একটু দেখিয়ে নিই। এই যে সিঁড়ি থেকে উঠেই নর্থ ডিরেকশনে এন্ট্রি রয়েছে। এই দরজা থেকে আমরা প্রবেশ করলাম। ফ্লোরিংটা টাইলস করা রয়েছে। এখানে একটি জানলা রয়েছে এবং যেহেতু এটি 1 বেডরুম তাই ওপেন কিচেন রয়েছে। আর এখানে একটি সিঙ্কের জায়গা রয়েছে এবং ওয়াটার ট্যাপ রয়েছে। এখানেও কিন্তু ক্রস ভেন্টিলেশনের জন্য একটি জানলা রয়েছে, ওপরে চিমনি লাগানোর জায়গা রয়েছে। আর এই জায়গাটা স্পেসটা কিন্তু মোটামুটি 10x12 একটি রুমের মতো রয়েছে। তো আপনারা এখানে ডাইনিং এবং লিভিং স্পেস ভাবে ইউজ করতে পারেন। আর ঠিক ওয়েস্ট ডিরেকশনে বেডরুমের এন্ট্রি রয়েছে। তো এই হচ্ছে
বেডরুম। এখানে একটি আলমিরা রাখার কেস করা রয়েছে, অথবা এখানে যদি চান কেউ ঠাকুরের জায়গা করবেন, ঠাকুর মন্দির, সেটাও কিন্তু করতে পারেন। আর এখানে একটি বক্স জানলা রয়েছে, বেশ বড় জানলাটি, এবং জানলার সাইডে নিচটা পুরো টাইলস দিয়ে করা রয়েছে, নিচটা বক্স জানলা করা রয়েছে। এই উইন্ডোটার ফেসিং রয়েছে নর্থ ওয়েস্ট দিকে এই উইন্ডোটা রয়েছে। যেহেতু আন্ডার কনস্ট্রাকশন, তাই এখনো ইলেকট্রিকের কাজগুলো আনকমপ্লিট রয়েছে। রুম থেকে ঢুকেই বাঁদিকে সুইচ বোর্ড পাবেন, ওপরে এমসিপির জায়গা রয়েছে, ওখানে লাইট ফিটিংস করার জায়গা রয়েছে। সমস্ত সুবিধা কিন্তু রয়েছে এবং পুরো প্যারিস পুট্টি করা কমপ্লিট রয়েছে। এবার চলে যাব বাথরুমের দিকটা। একদম ইস্ট ডিরেকশানে, দেখতে পাচ্ছেন ইস্ট ডিরেকশানে কিন্তু বাথরুমটা রয়েছে। এই একটি বাথরুম, যার একটি ভেন্টিলেশনের জন্য একটি জানলা রয়েছে। উপরে এক্সস্ট ফ্যান লাগানোর জায়গা রয়েছে, পয়েন্ট রয়েছে, গিজার লাগানোর পয়েন্ট রয়েছে, এটা শাওয়ারের পয়েন্ট। আর এখানে একটি ছোট বেসিন লাগানোর পয়েন্ট রয়েছে, আর ওখানে কমোড, পুরো টাইলস বসানো রয়েছে। তো এই হচ্ছে বাথরুম এরিয়া। ফ্লোরিংটা পুরোটাই খুব ভালো কোয়ালিটির টাইলস দিয়ে ফিনিশিং করা রয়েছে। এখানেও কিন্তু সুইচ বোর্ড রয়েছে, এখানে একটি সুইচ বোর্ড হবে। আর এমসিপির জায়গাটা একদম দরজার উপরে, মেইন দরজার উপরে রাখা হয়েছে। আর এখানে একটি ফ্যানের পয়েন্ট করা রয়েছে। আর রান্নাঘরের জন্য এখানে একটি সুইচ বোর্ড রয়েছে, আর এখানে একটি সুইচ বোর্ড রয়েছে যেটা ওয়াটার পিউরিফাই লাগানোর জন্য। আর এখানে এক্সস্ট ফ্যান বা চিমনি লাগানোর স্পেস রয়েছে। তো আমার সাথে রয়েছেন সৌরভ দা। নমস্কার সৌরভ। নমস্কার। তো এই ফ্ল্যাটটি কোথায় অবস্থিত রয়েছে এবং এর কি কি ডেসক্রিপশন রয়েছে আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। এটার এক্সাক্ট লোকেশন হচ্ছে ব্রহ্মপুর সাউথ এন্ড। ব্রহ্মপুর সাউথ এন্ড গড়িয়া থেকে আসা যায় 5 নম্বর 6 নম্বর বাস স্ট্যান্ড। কবি নজরুল মেট্রো স্টেশন থেকে অটো আছে, রিক্সা, টোটো আছে, 5-6 মিনিট লাগে। আচ্ছা, কিলোমিটারে হচ্ছে 2 কিলোমিটার। আচ্ছা। আর এই ফ্ল্যাটটা অলমোস্ট রেডি, উইদিন 2 মান্থস হ্যান্ড ওভার হয়ে যাবে। আচ্ছা। এখন আউটসাইড পেইন্টের কাজ হচ্ছে, ভেতরে ফুল পুট্টি হবে, অলমোস্ট ফ্লোরিং এর কাজ কমপ্লিট, সিঁড়িটা মার্বেল হবে। আচ্ছা। আর এটা এসবিআই অ্যাপ্রুভ প্রজেক্ট, পারচেজ ল্যান্ড স্যাংশন প্ল্যান করা। আচ্ছা। আর এখানে 4টে ভেরিয়েন্টের ফ্ল্যাট আছে, একটা হচ্ছে 425, একটা 625, একটা 725, একটা 825। আচ্ছা। এটা ফ্ল্যাট 3000 টাকা করে রেট রাখা হয়েছে। 625টা 19 লাখ, 425টা 13 লাখ। এটা নেগোশিয়েবল আছে। আচ্ছা। আর এটার ইজিলি এসবিআই লোন হয়ে যাবে? এটা এসবিআই থেকে লোন হবে। এটা পারচেজ ল্যান্ড স্যাংশন প্ল্যান করা। এটা 111 নম্বর ওয়ার্ড। আচ্ছা। এটা তোমার হচ্ছে বাসদনি থানা আর পোস্ট অফিস গড়িয়া। আচ্ছা। আর এখানের ওয়াটার সাপ্লাই কি রয়েছে? এখানে ওয়াটার কর্পোরেশন গার্ডেন রিচের জল আছে। আচ্ছা। 24 আওয়ার্স ওয়াটার সাপ্লাই, নো পাওয়ার কাট। এটা স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। আচ্ছা। আর যারা নিতে চাইবেন তারা যোগাযোগ করবেন কোন নাম্বারে? আমার নাম্বারে 8981044402 আমার নাম্বার। আচ্ছা, ওটা তুমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিও। আচ্ছা। এছাড়াও স্ক্রিনে নাম্বারটা থাকবে আর ডেসক্রিপশন বক্সেও নাম্বার থাকবে। আরও ডিটেলস জানতে গেলে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। এই সেম কনস্ট্রাকশন বিল্ডিংয়ে আরও দুটি ফ্ল্যাট রয়েছে 2 BHK, যেটা একটু বড় এবং স্পেসিয়াস। সেটা নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসছি। তো নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটা ফলো করুন। নেক্সট ভিডিও খুব শিগগিরই আসছে। বাই, টাটা।